পুলিশের আরো এক কীর্তি আপনাদের শোনাবো। সন্দেশখালীর বিজেপি নেত্রীকে শাসক দলে যোগদানের জন্য প্রলোভন এবং চাপ দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সন্দেশখালীর ওসির বিরুদ্ধে মারাত্মক গুরুতর অভিযোগ। এই বিষয়ে প্রশাসনিক সব দপ্তরে মেল করে জানান তিনি। উত্তর 24 পরগনার সন্দেশখালীর প্রতিবাদী মুখ এই পিয়ালি দাস। আপনাদের মনে করিয়ে দিই, সন্দেশখালীর রেখা পাত্র তার ছায়া সঙ্গী এই মাম্পি দাস ওরফে পিয়ালি দাস, তাকেই এবার প্রলোভন দেওয়া হলো, চাপ দেওয়া হলো। কিসের জন্য? না তৃণমূলে যোগদানের জন্য। শাসক দলে যোগদানের জন্য প্রলোভন চাপ কে দিয়েছে? না পুলিশ। অর্থাৎ বিরোধীদের একাংশ যে অভিযোগ করে থাকে বারবার, যেখানে সরকার এবং পুলিশ একেবারে সমার্থক, সেই অভিযোগের ক্ষেত্রে যে প্রশ্ন, সেই প্রশ্নই তাহলে কি জোরালো হচ্ছে না? সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ গত কয়েকদিনে ধরেই তাকে ফোন করছেন এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে চাপ যেমন দেওয়া হচ্ছে, প্রলোভনও দেওয়া হচ্ছে। এই মারাত্মক অভিযোগ সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, কি জানা যাচ্ছে? দেখো, মারাত্মক অভিযোগ। সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবে যিনি ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন, পিয়ালি দাস ওরফে মাম্পি, তিনি অভিযোগ করছেন সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ তাকে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদানের চাপ দিচ্ছেন। তিনি যোগদান না করলে তাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন পিয়ালি। আর এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তারা অভিযোগ করছেন যে সন্দেশখালী নিয়ে আবার নতুন করে রাজনীতি করা হচ্ছে এবং পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। ধন্যবাদ মৌমিতা। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। সন্দেশখালী কাণ্ডে পিয়ালি ছিল রেখা পাত্রের একেবারে ছায়া সঙ্গী। এই পিয়ালির বিরুদ্ধে আপনাদের একটু মনে করিয়ে দিই যে তার বিরুদ্ধে সাদা কাগজে চাপ দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগে তাকে জেলে পর্যন্ত থাকতে হয়েছিল। আর এই মাম্পি ওরফে পিয়ালিকেই এবার চাপ দিচ্ছে পুলিশ। এবং কি অভিযোগ পুলিশের বিরুদ্ধে? না তৃণমূলে যোগ দিতে হবে, সেই কারণেই তাকে প্রলোভন দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছে পুলিশ। এবার যে অভিযোগ এনেছে মাম্পি, সে কি বলছে এই সম্পর্কে শোনাবো আপনাদের। আমাকে বিগত কিছুদিন ধরেই আমার উপরে প্রেশার এসছিল এবং 29শে মে উনি ডেকে পাঠান থানায়, বলাইবাবু ডেকে ওনার অফিস রুমে আমাকে বসিয়ে সন্ধ্যে 7টার সময় বসিয়ে উনি বিভিন্ন প্রলোভন দেন আমাকে, যে তুমি বিরোধী পার্টিতে থেকে কি করছো, কি পাচ্ছ, কি জন্য আছো, তুমি টিএমসিতে চলে আসো, গেলে এখানে চাকরি বাকরি সবে ব্যবস্থা করে দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।